নমস্কার, হর হর মহাদেব। সকলে কেমন আছেন? এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোবিন্দগঞ্জ পলাশবাড়ি উপজেলা কমলপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও কালী মন্দিরে। বাংলাদেশের প্রথম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তর আদিযোগী মন্দির এখানে নির্মাণ করা হয়েছে 32 ফুট। পাশে আমরা যে মন্দিরটি দেখা পাচ্ছি এটা এখানকার মেন কালী মন্দির। তার পাশে নির্মাণ হচ্ছে 50 ফুট উচ্চতা রাধা কৃষ্ণ মন্দির। মন্দিরের কাজ খুব দ্রুত কমপ্লিট হচ্ছে। আমি যতটুকু জানতে পারছি, আমরা এখন যে কাজটুকু দেখেছি মন্দিরের টোটাল 4 মাসের কাজ। প্রজেক্টটা এটা অনেক বড় প্রজেক্ট, প্রায় 22 কোটি টাকা বাজেট যতটুকু জানতে পারছি। হরিদাস বাবু নির্মাণ কাজে সম্পূর্ণ খরচ দিচ্ছে। পলাশবাড়ি থেকে কমলপুর আপনার 5 মিনিটের রাস্তা। কমলপুর বাজার থেকে আপনার এই ভিতর দিক 2 মিনিট হাঁটলেই চলে আসবেন। মন্দিরের কাজ 40% সমাপ্ত হয়েছে। আর কিছুদিন পর আসলে ভালো লাগবে। আপনাদেরকে একটু ঘুরে দেখায় পুরোটা। চারপাশ দিয়ে ছোট ছোট ঘর করা হয়েছে। যেটা জানতে পারছি 144টি ছোট ছোট মন্দির এখানে স্থাপিত হবে। একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন থেকে জন্ম নেয় এই পবিত্র মন্দিরটি। হরিদাস বাবু একজন সমাজসেবক, যিনি বিশ্বাস করতেন ধর্মের মাধ্যমেই মানুষকে ঐক্যবদ্ধ করা যায়। 2025 সালের জুন মাসে নয়াপাড়া গ্রামের তারই আন্তরিক প্রচেষ্টায় উদ্বোধন হয় এই মন্দির। সেই দিন থেকে আজও প্রতি মাসের শেষ রবিবার এখানে হয় ধর্মীয় আলোচনা ও কীর্তন। এই মন্দিরে নকশাও করেছেন হরিদাস বাবু নিজ হাতে। ভক্তদের জন্য রয়েছে প্রসাদের বিশেষ ব্যবস্থা, যার সম্পূর্ণ ব্যয় বহন করেন মন্দিরের কর্তৃপক্ষ। এই মন্দির শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটি হলো ভালোবাসার মিলন ক্ষেত্র। এখানে এলাকার সকল সনাতনী ভক্তবৃন্দুরা স্বেচ্ছায় একসাথে কাজ করেন পরম শান্তিতে। মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে স্নিগ্ধ ফুলের বাগান। ভক্তদের ক্লান্তি দূর করতে নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার। আছে শিশুদের জন্য দোলনা আর ছোট এক সুইমিং পুল, যেখানে প্রতিটি মন খুঁজে পায় প্রশান্তি আর নির্মল আনন্দ। এই মন্দিরটি শুধু পূজার স্থান নয়, এটি ভালোবাসা, শান্তি আর মানবতার প্রতীক। এখানে প্রতিটি প্রার্থনা ছুঁয়ে যায় আকাশ, আর প্রতিটি হাসি হয়ে ওঠে ঈশ্বরের আরাধনা।